বিদ্যার কি গুরুত্ব আমাদেরকে জানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলম ফারিজাতু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলিম নর ও নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। অতএব আপনাকে জ্ঞান অর্জন করতে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টিকর্তা, জন্ম ও মৃত্যুদাতা। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর। সম্মানিত আজকে সবার শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, পরম শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়, আদর্শ পরিবেশ গঠনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছাত্র ভাইরা, আজকে এই মহতী সভায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হলো ইলমের ফায়দা বা দ্বীনি শিক্ষার গুরুত্ব। এই বিষয়টি জাতীয় সমাজের জন্য এতটাই প্রয়োজন যতটা প্রয়োজন একটি মাছের জন্য জল, যতটা প্রয়োজন একটি ধমনীর জন্য স্পন্দন, ততটাই প্রয়োজন জাতীয় সমাজের জন্য এই দ্বীনি জ্ঞান অর্জন করা। তো সম্মানিত উপস্থিতি, ইলম হলো একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান, যার আবিধানিক অর্থ হচ্ছে বিদ্যা, যার আবিধানিক অর্থ হচ্ছে শিক্ষা। এই ইলম অর্জন প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। ইলম অর্জন করতে হবে, প্রত্যেকটি মানুষের প্রতি এই জ্ঞান অর্জন করা ফরজ। যতটুকু জ্ঞান অর্জন করে সৃষ্টি ও স্রষ্টাগত জ্ঞান পাওয়ার সাথে সাথে হালাল হারাম, ন্যায় অন্যায়, পাপ নেকি, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ ইত্যাদি ইত্যাদি জানা যায়, ততটুকু জ্ঞান অর্জন করতে হবে যাতে করে ইসলামের পথে চলতে কঠিন হয়ে না যায়, যাতে করে ইসলামের পথে চলতে সহজ হয়ে যায়, ততটুকু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। বিদ্যা অর্জন ছাড়া জাতি এগিয়ে যাবে না, আপনাকে বিদ্যা অর্জন করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা কোন বিদ্যা অর্জন করব, কোন ইলম অর্জন করব, কোন শিক্ষা অর্জন করব? যে শিক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, যে বিদ্যা অর্জন করলে আল্লাহ সম্পর্কে জানা যায়, যে বিদ্যা অর্জন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা যায়, সেই ইলম অর্জন করতে হবে, সেই বিদ্যা অর্জন করতে হবে। তো আমাদের ছেলে ও মেয়েদেরকে ছোট অবস্থাতেই ইসলামিক শিক্ষা প্রদান করতে হবে, শরিয়াতের শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতে, প্রত্যেকটি আদম সন্তানের যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামের ফিতরার উপরে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যখন সে আস্তে আস্তে বড় হয়ে যায় তার পিতা ও মাতা তাকে হিন্দু খ্রিস্টান অগ্নি পূজারক বানিয়ে দেয়। অতএব ওই বাচ্চাকে শিশু অবস্থাতেই কালিমা শিক্ষা দিতে হবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে হবে, ধর্মের জ্ঞান অন্তরে ভরে দিতে হবে, যাতে ওই বাচ্চা, ওই ছেলে একদিন আপনাকে বড় হয়ে কাঁদাবে। ছেলে জানে না, ছেলের বাপ জানে না শিরিক কাকে বলে, শিরিক করলে কি হয়, ছেলের বাপ জানে না বিদআত কি জিনিস, বিদআত করলে কি হয়। তো ওই পিতা ওই ছেলেকে কি শিক্ষা দিবে, সে তো নিজেই শিক্ষা অর্জন করেনি। অতএব সমস্ত মানুষকে এই বিদ্যা অর্জন করতে হবে। ছেলে বুঝবে না বাবা কি জিনিস, ছেলে বুঝবে না মা কি জিনিস, তাহলে ওই ছেলের প্রতি কি কোনো ভালো জিনিস আশা করা যায়? কখনোই যায় না। অতএব আমাদেরকে এই ইসলামিক শিক্ষা প্রদান করতে হবে, ইসলামিক শিক্ষা শিখতে হবে। আজকে বর্তমানে কোন পরিবারে শান্তি নেই, ঝগড়া লেগেই আছে, প্রত্যেকটি পরিবারে শান্তি নেই, ঝগড়া লেগেই আছে। মায়ের সঙ্গে ছেলের, ছেলের সঙ্গে পিতার, পিতার সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের, এরকম ভাবে ঝগড়া লেগেই আছে, কোন স্থানে শান্তি নেই। আজকে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ধর্মকে কঠিন ভাবছে, ইসলাম ধর্মকে কঠিন ভাবছে, মেনে নিতে পারছে না। যেমন মক্কার মুশরিকরা ইসলাম ধর্মকে মেনে নিতে পারেনি, তারা মেনে নিতে পারেনি এই কারণ যে তারা মূর্তি পূজাকে বিশ্বাস করত, তারা মূর্তি পূজা করত। এবং কুরআন মাজিদে পরিষ্কার ভাবে আছেন যে মূর্তি পূজা করা শিরক, মূর্তি পূজা করা যাবে না। অতএব তাদের বিরুদ্ধে চলে যাচ্ছিল কুরআনের আয়াত, অতএব কুরআন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছিল, ইসলাম ধর্ম তাদের বিরুদ্ধে চলে যাচ্ছিল। এই জন্য তারা ধর্মকে কঠিন ভেবে নিয়েছিল, এই জন্য তারা ধর্মকে মানতে পারেনি। তো বর্তমানে আমাদের পরিস্থিতি সেটাই হয়েছে, আমরা ইসলাম ধর্মকে কঠিন ভাবছি, আমরা ইসলাম ধর্মকে মেনে নিতে পারছি না। অতএব আমাদেরকে এই বিদ্যা অর্জন করতে হবে, শরিয়াতের ইলম অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার কি মাহাত্ম্য, বিদ্যার কি গুরুত্ব, যে মহান আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।
খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন জবান বাঁধা রক্তপিণ্ড হতে। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি দয়াবান। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি যা শিক্ষা দিয়েছে মানুষকে তা আগে জানতো না। অতএব সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের এই 5টি আয়াত অবতীর্ণ করলেন। সর্বপ্রথম সালাতের বিষয়ে আয়াত নাজিল করলেন না। যে নামাজ, যে সালাত ধর্মের খুঁটি, যে নামাজ না পড়লে মানুষ মুসলিম থাকতে পারে না, যে নামাজ না পড়লে মানুষ মুসলিম থাকতে পারে না, যে নামাজ মুসলমানের একমাত্র পরিচয়, সেই সালাতের ব্যাপারে, সেই নামাজের ব্যাপারে সর্বপ্রথম আয়াত নাজিল করলেন না। সর্বপ্রথম রোজার ব্যাপারে আয়াত নাজিল করলেন না। যে রোজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই রোজার ব্যাপারে আয়াত নাজিল করলেন না। সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে, বিদ্যা অর্জনের ব্যাপারে, ইলম অর্জনের ব্যাপারে আয়াত নাজিল করলেন। তবে বুঝতে হবে শিক্ষার কি মাহাত্ম্য, বিদ্যার কি গুরুত্ব আমাদেরকে জানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তার হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলম ফারিজাতু আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলিম নর ও নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। অতএব আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, কুল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা দুজনে কি সমান? জি না, কখনোই হতে পারে না। একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কখনোই সমান হতে পারে না। এছাড়াও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 16 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, বলুন যারা অন্ধ আর যারা চোখওয়ালা ব্যক্তি তারা কি সমান? জি না, কখনোই সমান হতে পারে না। একজন অন্ধ ব্যক্তি আর একজন চোখওয়ালা ব্যক্তি যেমন সমান হতে পারে না, আলো আর অন্ধকার যেমন সমান হতে পারে না, একজন জানা ব্যক্তি আর একজন অজানা ব্যক্তি কখনোই সমান হতে পারে না। আসমান জমিন পার্থক্য, তারা কখনোই সমান হতে পারে না। এছাড়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞানীদের ব্যাপারে, এই শিক্ষিতের ব্যাপারে, এই জ্ঞানীদের ব্যাপারে সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই, আলেমরাই আল্লাহকে ভয় করে। জ্ঞানীরাই, আলেমরাই আল্লাহকে ভয় করে। তো যে যত বেশি আল্লাহ সম্পর্কে বিদ্যা অর্জন করবে, যে যত বেশি আল্লাহ সম্পর্কে জানবে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে। অর্থাৎ জ্ঞানীরা পাপকে মনে করে পাহাড়ের সমতুল্য, জ্ঞানীরা পাপকে মনে করে পাহাড়ের মতো। অন্যদিকে জাহেল, মূর্খ, অশিক্ষিতরা মনে করে পাপকে পাপ মনে করে না, তারা পাপকে ছোট চোখে দেখে, তারা পাপকে পাপ মনে করে না। এই কারণে তারা পাপকে পাপ মনে করে না। তারা আল্লাহ সম্পর্কে তাদের কোনো নলেজ নাই, আল্লাহ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এই জন্য তারা পাপকে ছোট চোখে দেখে, পাপকে পাপ মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, মা ইউরিদুল্লাহু খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে ওই বান্দা সবচেয়ে উত্তম, ওই বান্দা সবচেয়ে প্রিয়তম ব্যক্তি যে নিজে কুরআন শিখলো এবং অপরজনকে শিক্ষা দিল। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, এই হাদিস দ্বারা বোঝা যায় যে পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে, কেউ ডক্টর রয়েছে, কেউ মাস্টার রয়েছে, কেউ ইঞ্জিনিয়ার রয়েছে, মন্ত্রী রয়েছে, হাকিম রয়েছে, উকিল রয়েছে, আলেম রয়েছে, ফকির রয়েছে, গরিব রয়েছে। তো তাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম আল্লাহর কাছে, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি কুরআন শিখলো এবং অপরজনকে শিক্ষা দিল। তো শিক্ষা অর্জন করতে হবে সমস্ত মানুষকে, সমস্ত মানুষের জন্য এই শিক্ষা ফরজ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা ইউরিদুল্লাহু খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার মঙ্গল চান তাকে ধর্মের সঠিক জ্ঞান দান করেন। অতএব বোঝা গেল যে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। অতএব এই জ্ঞান পাওয়া, ধর্মের সঠিক জ্ঞান পাওয়া মানে মহান আল্লাহ তাআলার কাছে একটাই নিয়ামত, আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা করুণা। অতএব এই জ্ঞান যারা পেয়েছে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। অতএব এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়েত। আর এই হেদায়েত সবার ভাগ্যে জুটে না। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত দেন না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। অতএব এই পথে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত, আর যারা এই পথে জ্ঞান অর্জন করেছে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। তো এই শিক্ষা সমস্ত মানুষকে অর্জন করতে হবে, প্রত্যেকটি নরনারীর জন্য এই শিক্ষা ফরজ করা হয়েছে। অতএব এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে সুযোগ দিয়েছেন, তারপর আপনারা
সেই শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি কতটা পার্থক্য এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের ছাত্র আব্দুল রহমান। সময়